এই যেন হাসি তামাশার মধ্য দিয়েই দিন কাটছে কারাগারে থাকা সাবেক আওয়ামী এমপি মন্ত্রীদের। বিভিন্ন সময় দিচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান কিংবা হুমকির মতো কথাবার্তা, তাও আবার আদালত প্রাঙ্গণে কিংবা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায়, যেন কেউ বলার নেই তাদের থামানোর মতো। আজ যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো শেষে আদালতে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আমরা দেশের 12টা বাজিয়েছি না কারা 12টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে, এমন সুরেই দিয়েছেন হুমকির বার্তা। এই সময় শাহজাহান খানকে গণমাধ্যম থেকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন। উত্তরে তিনি বলেন, ভালো আছি, তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়, আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এসব কারণে দোয়া করবা। আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, আপনি এত হাসেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সব সময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভালো আছি, কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি বলে জানান শাহজাহান খান। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন সকালে তাকে আদালতের হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এরপর 10টা 10 মিনিটের দিকে দুইজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। কাঠগড়ায় তার পাশে অবস্থান করেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।